হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে সকাল সকাল চলে এসেছি ভেটারবন জিপির 1 নম্বর ওয়ার্ডে। গ্রামের নামটা আমি জানি না, আর একটু সময়ের মধ্যেই জেনে আপনাদেরকে জানাবো। কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম, এই গ্রামটা একটু শেয়ার করলাম। তার কারণটা হলো, এত সুন্দর লেগেছে আমার গ্রামটা, খুবই সুন্দর। চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, চতুর্দিকে গাছপালা, তার মধ্যে এত সুন্দর সুন্দর দেখুন পুকুর রয়েছে, পিশারি রয়েছে। আর সেই জিনিসগুলি দেখে আমার মন পুরো মুগ্ধ হয়েছে। তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রামটা, আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা, এই দেখুন এই পিশারিটা দেখুন, কি সুন্দর পিশারিটা দেখছেন। আর কতটুকু জায়গা নিয়ে দেখুন, এত বড়ই পিশারিটার। আর পিশারির পাড়ে লাগানো রয়েছে কি সুন্দর সুন্দর সুপারি গাছ, দেখছেন। আর এই দেখুন পিশারিটা কত বড় দেখুন। ভাবুন তো এখানে কত মাছ চাষ করা হয়েছে, অনেক হবে, অসংখ্য মাছ চাষ করা হয়েছে এখানে। এই দেখুন, আর পুকুর পাড়েই রয়েছে, পিশারির পাড়েই রয়েছে খুব সুন্দর সুপারি গাছ, এই দেখুন। আর এই পাশে দেখুন পুরো টিলা এরিয়া, এই যে দেখুন কি সুন্দর গ্রামটা, সত্যি খুব সুন্দর। তো চলুন। আর এই যে দেখুন মানাদাও নতুন নতুন ব্লগ বানানি স্টার্ট করেছে। মানাদা নতুন নতুন ব্লগ বানাচ্ছ তুমি, তার কারণটা? এখন এসেছি আনাইছড়া গ্রামে, আমার ভাই নির্মুং সঞ্জয় আমার লগে আর একজন আছেন, কি নাম? চয়ননাথ। সম্মানিত চয়ননাথ এবং সঞ্জয় তো মহাভারতের সঞ্জয়, ধৃতরাষ্ট্রে দেখাই দিলিছি নাস্তা কুরুক্ষেত্র যুদ্ধ, এবার তাই দেখাই দিবা পুরা আগামী যুদ্ধ। আর এগুলা কি? এগুলা কোলার থুর, এগুলি লোকাল এখানে পাওয়া যায়। ও রামকোলা। আর এই যে বন্ধুরা পিশারিটা দেখুন, এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখছেন পিশারিটা কত বড় পিশারি, এই দেখুন এই যে। আর এই যে রাস্তা, আর এই যে দেখুন এখানে অনেকগুলো সুপারি গাছ টিলার মধ্যে রয়েছে। আর এই সাইডেও পিশারি, এই যে দেখুন, এই যে। আর এই যে দেখুন, এই দেখুন ওভারব্রিজ দিকে মানাদা তো আরামসে পেরিয়ে গেলেন, কিন্তু আমি কিভাবে যাব? যদি পড়ি তাহলে অবস্থা কাহিল, পুরো কাদা মাখা হয়ে যাবে শরীরে। আর এই যে দেখুন টিলাটা চড়ছি আমরা, এই যে। আর এই যে পুরো টিলার উপরে চড়ে গেছি এবারে, এই যে। আর এই যে দেখুন নিচে। আর এই যে এবারে কিন্তু পাহাড়ের অনেকটা উপরে রয়েছি। আর এই যে নিচে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে। তো অনেকটাই উপরে রয়েছি এবারে পাহাড়ের, আর আরও কিছুটা পথ চলতে হবে, উপর দিকে উঠতে হবে। তো চলুন, মজাও লাগছে অনেকদিন পর। আর আওয়াজে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে অনেকক্ষণ থেকে টিলার উপর দিয়ে উঠছি। আর এই দেখুন নিচে দেখতেই পাচ্ছেন, এতটা পথ কিন্তু আমরা হেঁটে উঠছি উপর দিকে। আর সত্যি হেরান হলেও খুব বেশি ভালো লাগছে। এত প্রাকৃতিক পরিবেশ চতুর্দিকে, পুরো প্রকৃতির সাথেই হাঁটছি মনে হচ্ছে, ওদের সাথে গল্প করে করে হাঁটছি, সত্যি অনেক বেশি ভালো লাগে। আর তা তো আপনারা জানেনই, প্রাকৃতিক পরিবেশ আমার সব থেকে প্রিয় একটা জিনিস, আমার সব থেকে পছন্দের একটা জিনিস। তো সেই জিনিসটা খুব ভালো লাগছে বন্ধুরা, সত্যি। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এই যে দেখুন, এই যে দেখুন মানাদা উঠছেন। আর এই যে বন্ধুরা দেখুন, পাহাড়ের অনেকটা উপরে এবারে আমরা উঠে গেছি। প্রকৃতির গানগুলো এবারে শুনুন আপনারা। আর এই যে বন্ধুরা কি একটা গাছ দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে দেখে গাছটিকে। এই যে দেখুন কি গাছ আমার জানা নেই, এই যে দেখুন ওর নামটা কি, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর গাছটা খুব সুন্দর লাগছে দেখে, এই যে দেখুন। তো বন্ধুরা যাচ্ছি এক দাদার বাসায়, তো ওখান থেকে কিছু কাজ রয়েছে, ওগুলো শেষ করে বেরোবো। আর দাদার বাসায় কি বড় একটা মোরগ দেখুন, এই দেখুন আমাকে দেখে কি করছে, এই দেখুন।
আর এই যে কুকুরটা, ওর নাম হলো মমতা, ওর গায়েই লেখা রয়েছে। এই যে দাদার বাসায় আসার পর আমাদের জন্য পুরি আর চিনি, এবারে সকালের ব্রেকফাস্ট ওখানেই হবে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে ওখান থেকে বেরোচ্ছি। আরও যা যা কাজ রয়েছে আমাদের ওখানে, ওগুলি করবো এবারে। এই জায়গাটার নাম কি দাদা? ভেটারবনজিপি 1 নম্বর ওয়ার্ড ছন্টিল্লা। তো বন্ধুরা, এই গ্রামের নাম হলো ছন্টিল্লা গ্রাম, ভেটারবনজিপির 1 নম্বর ওয়ার্ড। তো ছন্টিল্লা কিন্তু আরও একটা রয়েছে, দুর্লভছড়া, তারপর পাতিয়ালা, তারপর ছন্টিল্লা, একটা ওখানেও গ্রাম রয়েছে ছন্টিল্লা। তো ওটা দরগারবন জিপির আন্ডারে পড়ে, ওই ছন্টিল্লাটা পাতিয়ালা। আর বর্তমানে যে জায়গায় রয়েছি, আর ওই ছন্টিল্লাটা পড়ে দরগারবন জিপির আন্ডারে, আর এই ছন্টিল্লাটা পড়ে ভেটারবন জিপির আন্ডারে, ভেটারবন জিপির 1 নম্বর ওয়ার্ড। তো এবারে প্রথমে টিলা উঠেছিলাম, এবারে নামছি। আর এখানে দেখুন একটা বাচ্চা রয়েছে একদম নিচে, আমি দেখাচ্ছি একটু জুম করে আপনাদেরকে, কতটুকু নিচে দেখতেই পারবেন। এই যে দেখুন, দেখছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে। বন্ধুরা, একটি গানের লাইন মনে পড়লো। তো বন্ধুরা, রাঙামাটির পথ ধরে এবারে আমরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি। আর অনেক ভালো লাগছে, চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, আর মাঝখানে খুব সুন্দর একটা রাঙা রাস্তা। আর ওই রাস্তাটা ধরেই আমরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের কোন পরিবেশটা সবথেকে বেশি পছন্দের, গ্রাম্য পরিবেশ না শহরের পরিবেশ? আমি যদি আপনাদের সামনে দুটো অপশন রাখি, ধরুন আপনাকে একটা বাড়ি মানিয়ে দেওয়া হলো গ্রামে, আর আরও একটি মানিয়ে দেওয়া হলো শহরে, আপনারা কোনটিকে বেশি পছন্দ করবেন বা কোন জায়গায় আপনারা থাকতে চাইবেন? কমেন্টে জানাবেন, ভালো লাগবে। আমার কিন্তু গ্রাম্য পরিবেশটাই বেশি পছন্দের, আমি গ্রামের বাড়িতেই থাকতে চাইব। গ্রামের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ হেঁটে চলেছি আমরা সকাল থেকে, ভালো লাগছে প্রকৃতির সাথে থাকতে আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। ও মেরে শান্তনু, ত্রিপুরাপুঞ্জি, তারপর দুপনপুর, মামলাই কক ব্লক চাঙ বন্ধু তঙ আকাহাম সম্পর্ক তাও দেখুন বুং কাইসাই তঙ ইলা হ্যাঁ, এই যে আমরা এবারে ওভার ব্রিজ পেরোচ্ছি, বাঁশের এই ব্রিজ সেতু, আর ভালো লাগে। এরকম ব্রিজ আপনারা কারা কারা পেরিয়েছেন বলবেন তো কমেন্টে। তো চলে এসছি এবারে আরও এক দাদার বাসায়, ওখানে কিছু কাজ রয়েছে। আর এই যে দেখুন, এইগুলি হলো রেমা, এই যে এইগুলি হলো রেমা, দেখুন কত রেমা এখানে শুকানোর জন্য দেওয়া হয়েছে। এই যে পাহাড়ে এগুলি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। আমার মনুষ্য শ্রেষ্ঠ কুলনি আঙ জন্ম, শ্রেষ্ঠ কুলনি জন্ম যা মামলাই যদি সুখী তঙ আঙ সুখ। আঙ হিন্দু তাই না, হিন্দুত মন্ত্রও কাইসা তং সর্বে ভবন্তু সুখী নহ, আঙ কাইসা আহু সর্বে মামলাই সারা সুখ নাই, সর্বে সন্তু নিরাময়া, আবার সারানি মায়া মায়া। তো বন্ধুরা, এবারে চলে এসেছি আরও একজন দাদার বাসায়, পাহাড়িয়া দাদার বাসায়। আর পাহাড়িয়া লোকগুলো এত সরল সোজা হয় বন্ধুরা, কি বলবো। হ্যালো হ্যালো। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনের কাজ সমাপ্ত করে এবারে বেরিয়ে পড়েছি, এবারে ফিরছি বাসায়। যাওয়ার সময় আরও একটা জিনিস চোখে পড়লো, একজন কাকু জলের মধ্যে বসে রয়েছেন, এত ঠান্ডার মধ্যে ওনার ঠান্ডাও লাগছে না, বসে বসে কি যেন বকছেন শুধু। তো
তো যাই হোক বন্ধুরা, ফিরছি বাসায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।